কোচবিহার টাকাগাছ বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায় এক চানাচুর কোম্পানির মালিকের বাড়ি এবং ফ্যাক্টরিতে কিছু দুষ্কৃতীর হামলা চালায়, এমনটাই অভিযোগ ফ্যাক্টরির মালিক তমাল রায়ের। এ বিষয়ে তিনি আরও কি বলেন আমরা শুনে নেব। এই ঘটনা সম্বন্ধে এলাকাবাসী জানান যে আমরা কিছু সদস্য ঘটনার সময় ক্লাবে উপস্থিত ছিলাম। আমরা দেখতে পাই কিছু বহিরাগত ছেলেরা সেই গলি থেকে বের হয়, প্রায় 10-12 জন হবে। তার মধ্যে আমরা 2 জনকে আটক করি এবং পুলিশে খবর দেয়া হয়। এ বিষয়ে তিনি আরও কি বললেন আমরা বিস্তারিত শুনে নেব। এখানে তো প্রচন্ড হাঙ্গামা, এতটাই হাঙ্গামা যে আমি আমার বাচ্চাদেরকে রাখতে পারছি না, বাচ্চারা ঘুমোতে পারছে না। তারপরে আমার দেওরদের মেরেছে, আমার স্বামী সেটা ইসে করতে গেছে, তাকেও মেরেছে। তাদেরকে চিনতে পারি না। যখন ওরা ভাঙছে এরকম মারধর করছে, টিন ইসে করছে, আমার বাড়িতে ওরকম করছে, আমি তখন কিছুটা বেরিয়ে গেটে ওরা এসেছিল, যেতে পারিনি। ওরা বলছে যে লাইট বন্ধ করো, এখানে অপারেশন হবে, সব শেষ করে দিব। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, আমাদেরকে রক্ষা করুক। আমরা ভয়ে কোথাও বেরোতে পারছি না, আমাদের বাচ্চারা খাচ্ছে না। মুখ্যমন্ত্রীর কি বিশ্বাস আছে রক্ষা করবে? হ্যাঁ, আমার বিশ্বাস আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস। আমি জানি আমাদের রক্ষা করবে। পুলিশ তো গতকাল না 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 আসেনি। আমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরোতে পারছি না, আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, আমার বাচ্চারা ঘুমোচ্ছে না, খাচ্ছে না। কি নাম আপনার? শিউলি রায়। কালকে আমরা রবিবার ছিল, আমরা যার যার বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়েছিলাম। হঠাৎ করে অতর্কিতে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে কিছু দুষ্কৃতী, সমাজের যারা দুষ্কৃতী, যারা নেশাগ্রস্ত হয়ে আমার এই কারখানা, এই কারখানায় ওই কারখানায় তারা আমার কারখানাতে হামলা করে। জানি না কেন আমরা আমার কারখানাতে তারা হামলা করে, আমি বুঝতে পারতেছি না। ঠিক আছে না, তাদের কি গাত্রদহ আমি এটা বুঝতে পারছি। হয়তো সমাজে যারা একটু প্রতিষ্ঠিত হইতেছে তাদের হয়তো নামিয়ে দেওয়ার কিছু লোক চেষ্টা করে। সিসিটিভি ক্যামেরা ছিল আপনাদের? সিসিটিভি আমার ক্যামেরা আছে, কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আমরা ভেঙে গেছে, আর আমরাও তো কিছু জানিও না কি নিয়ম আছে না নিয়ম আছে। তাই আমাদের আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। ওরা কি টাকা পয়সা যাচ্ছিল, আপনাকে হুমকি দিচ্ছিল? না না না, আমাকে কোনো হুমকি টুমকি কেউ দেয়নি। হঠাৎ করে এসে এরকম আক্রমণ করে। কতজন লোক এসেছিল সেটা আমি বলতাম, তো এখানে ছিলামই না। আচ্ছা, কারখানা বন্ধ ছিল? কারখানা বন্ধ, কারণ রবিবার আমাদের কারখানা বন্ধ থাকে। লাইট বন্ধ করে, যেটা লাইট বন্ধ করে আপনার কি হচ্ছিল, এখানে আক্রমণ হয়েছে। লাইট বন্ধ করে, অফ করে, এবং মুখ টুক সম্ভবত আমি শুনছি আশেপাশে 2-1 মহিলা আছে, তারা যারা উকি মেরে দেখেছে ভয়ে, তারা আশেপাশের যারা মহিলা ছিল, যারা পরিবারগুলো ছিল, তারা ভয়ে থরথর করে কাঁপছিল, তারাও বেরোনোর সাহস পাচ্ছিল না। আতঙ্কে আছেন এই ঘটনার পর? এই আতঙ্কর পর থেকে, কালকের থেকে আমরা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছি। সোজা কথা, আমরা বাড়ি থেকে যে বের হব, আমার ছোট ছোট আমার 2খানা বাচ্চা আছে, 3খানা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে আমরা বাড়ি থেকে বেরোতে আমরা ভয় পাচ্ছি। শুধু তাই নয়, আমরা সূত্র মারফত খবর পেয়েছি আমাদের আশেপাশের যে যারা লোক আছে, আমার যে কারিগর স্টাফগুলো আছে, তাদেরকে অনেকে হুমকি দিছে যে ওই কারখানাতে যদি কাজ করতে যাস তাদেরকে ঠ্যাং ভেঙে ফেলবো। কেন আপনার সাথে? আমি সেটা জানি না, কেন আমার সাথে শত্রুতা হচ্ছে আমি সেটা নিজেও জানতে পারতেছি না। আমি সাধারণ একজন লোক, আমি না কোনো রাজনৈতিক দল করি, আমি না কোনো রাজনৈতিক সঙ্গে আছি, না আমি কোনো ঝোর ঝামেলা। ব্যবসায়িক লোক, আমি ব্যবসা করি। আপনি ব্যবসা করেন? আমি এই ব্যবসাটা করে মোটামুটি 2000 আপনার চলো 8 থেকে এই ব্যবসা করি আমি।
আচ্ছা, এমনি যে পুলিশকে জানিয়েছেন বিষয়টা? আমি কালকে রাত্রিবেলা আমরা থানায় গিয়েছিলাম, পুলিশকে ব্যাপারটা জানিয়েছি। কালকে রাত্রে পুলিশ আসছিল, আমরা খবর পেয়েছি। আমার এই যে বাড়িটা আপনারা দেখলেন, পাশের বাড়িতে পুলিশ এসে ঘুরে গেছে। আমরা তখন ওই বাড়িতে ছিলাম না, যার জন্য আমরা পুলিশকে কালকে আমরা দেখাতে পারি সকাল থেকে আর পুলিশ এখানে আসেনি? না, সকাল থেকে আর পুলিশ আসেনি, কোনো যোগাযোগ করেনি? যোগাযোগ করেনি। কি নাম আপনার? আমার নাম কমাল রায়। বললাম আপনি মানে যে যারা ধমকি দিচ্ছে আপনাদের স্টাফদের, মানে তারা কারা? তারা কার আমি নাম বলতে আমি তার জানি না, স্টাফরা আমাদেরকে বলতেছে না, ভয় পাচ্ছে আর কি, তারা নাম ভয় বলতে। পাচ্ছে নাম বলতে। ব্যাপারটা বুঝতে পারছেন তো, স্টাফরা বলছে নাম বলতে ভয় পাচ্ছে।